গঙ্গাসাগর। আজ যে ঝাঁ চকচকে গঙ্গাসাগরকে দেখছেন, আজ থেকে কয়েকশো বছর আগে গঙ্গাসাগর তেমন কিন্তু ছিল না। তখনকার গঙ্গাসাগর তীর্থযাত্রা ছিল প্রচণ্ড কঠিন ও ভয়ঙ্কর। আজ চলুন জেনে নিই প্রাচীন গঙ্গাসাগর যাত্রার কাহিনী আজকের এই ভিডিওর মাধ্যমে। গঙ্গাসাগর তীর্থযাত্রার ইতিহাস অতি প্রাচীন। এই মহাতীর্থের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় ভারতীয় মহাকাব্য মহাভারতের বন পর্বে, যার থেকে তর্কযোগ্যভাবে বলা যায় যে এই মেলা প্রায় 2000 থেকে 1500 খ্রিস্টাব্দেরও বেশি প্রাচীন। 1933 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত ব্রজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সংবাদপত্রে সেকালের কথা বইয়ে উল্লেখিত। ঊনবিংশ শতাব্দীর সংবাদপত্র হরকরা এ প্রকাশিত একটি খবর থেকে জানা যায় 437 খ্রিস্টাব্দে গঙ্গাসাগরে প্রথম কপিলমুনির মন্দির নির্মাণ করা হয়। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে মহাকবি কালিদাসের লেখা রঘুবংশম কাব্য থেকেও গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগে দেশের প্রায় প্রতিটি কোণা থেকে তীর্থযাত্রীরা আসতেন এই মহাতীর্থে, জলে কুমির ও ডাঙায় বাঘের ভয়কে উপেক্ষা করে। শুধু তাই নয়, যাত্রাপথে পুণ্যার্থীদের অনেককেই কলেরা ও পক্সের মতো ভয়ঙ্কর রোগের মুখোমুখি হতে হতো। এত বিপদ সত্ত্বেও পুণ্যার্থীরা জীবনে একবার অন্তত এই তীর্থক্ষেত্রে যেতেন মোক্ষপ্রাপ্তির আশায়, যার থেকে বিখ্যাত এই প্রবাদের উদ্ভব। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ভয়ঙ্কর ও বিপদসংকুল এই তীর্থযাত্রার আভাস পাওয়া যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলাতে। এই সমস্ত কিছুরই প্রভাব প্রাচীনকাল থেকেই পড়েছে কপিলমুনির মন্দিরে। একদিকে সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে বেশ কয়েকবার কপিলমুনির মন্দির ধ্বংস হয়ে যায়। লোককথা থেকে জানা যায় বর্তমান মন্দিরের আগে আরও 6টি কিন্তু মন্দির ছিল, যেগুলি সমুদ্রের গ্রাসে ধ্বংস হয়ে গেছে। বর্তমান মন্দিরটি 1973, মতান্তরে 1971, কারণ কেউ 71 আবার কেউ 73 সাল বলে থাকেন, অযোধ্যার হনুমানগড়ি আশ্রমের মহন্ত শ্রী রামদাসজি মহারাজের তত্ত্বাবধানে নির্মিত হয়। সময়ের সাথে সাথে গঙ্গাসাগরেরও বিভিন্ন লোককথা মিশে গেছে। বর্তমান মানুষের আধুনিক যাপনে 2021-22 সালে শুরু হওয়া ই স্নান ও ই পুজো, বা বলতে পারেন অনলাইন স্নান ও অনলাইন পুজোর মতো অন্যান্য উদ্যোগ এই মেলাকে পৌঁছে দিয়েছে সারা বিশ্বের প্রতিটি পুণ্যার্থীর দোরগোড়ায়। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও যদি আপনার পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে এই চ্যানেলে যখনই এই ধরনের নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখছিলেন এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল, বাসুদেবের সাথে গঙ্গাসাগরের ইতিহাস। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আবার গঙ্গাসাগরের অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।